মাহে রমজানুল মুবারক যেমন বরকতপূর্ণ, অন্য মাসে 1 টাকা দান করলে রমজানে 70 গুণ আল্লাহ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। সেই দিকে লক্ষ্য করেও বেশি সওয়াবের আশা নিয়ে অনেকে রমজান শুরু থেকে যাকাত দেওয়া শুরু করে দেন। সুবহানাল্লাহ। এখন আসুন, যাকাতটা কি, না দিলে কি হয়, দিতে হবে কেন, প্রশ্ন আসে না? আমরা যারা নামাজ পড়ি, যাকাতের প্রশ্ন যদি কেউ করে তাহলে তাদের জন্য আমি উল্টো প্রশ্ন করব, নাউজুবিল্লাহি মিন যালিক, নামাজ পড়তে হবে কেন, নামাজ কি? এক কথায় উত্তর হলো, আমরা যারা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের একমাত্র রব, কোনো মাবুদ নাই, কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নির্দেশ মতে যা যা আল্লাহ আমাদের উপর ডিউটি দান করেছেন, আমাদের উপর হুকুম জারি করেছেন, এই হুকুমগুলো পালন করার নাম হলো ঈমানদার। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বেঈমানের জন্য নামাজ যেমন ফরজ নয়, বেঈমানদের জন্যে যাকাতও ফরজ নয়। রোজা, হজ, যাকাত কিছুই বেঈমানদের জন্য আল্লাহ ফরজ করে নাই। ফরজ করেছেন ঈমানদার যারা, মুসলমান যারা, ইবাদতকারী যারা আল্লাহকে স্বীকার করেছেন, রসুলের উপর ঈমান আনয়ন করেছেন, তাদের উপর আল্লাহ নামাজ যেমন ফরজ, যাকাতও আল্লাহ ফরজ করেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। নামাজের বিষয়ে আল্লাহ কোরআনে পাকে 82 বার তাকরার করেছেন, প্রায় 82 বার সালাতটা শব্দ আল্লাহ বারবার আলোচনায় এনেছেন। যাকাতের বিষয়ে আল্লাহ গুরুত্ব দিয়ে, এমন গুরুত্ব দিয়েছেন, প্রায় 32 বার আল্লাহ শুধু যাকাতের বিষয়ে নামাজের সাথে অ্যাড করে আল্লাহ বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ যেমন অস্বীকার করলে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, কতলে ওয়াজিব হয়ে যাবে, যাকাত যদি কেউ অস্বীকার করে সেও মুরতাদ হয়ে যাবে, বেঈদিন হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ বলুন। এখন অনেক আছি, নামাজও পড়ি, হজও করে, মাঝে মাঝে টুকটাক ইবাদতও করে, কিন্তু যাকাতের বিষয়ে একটু গড়িমসি করে। নামাজে যেমন গড়িমসি চলবে না, যাকাতেও হেরফের বের করা কোনো সুযোগ, বলুন না, কোনো সুযোগ নেই। কারণ একটা কথা মনে রাখবেন, একেবারে কোরআন শরীফের সূচনাতে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন সুন্দর করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বলুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, যারা আল্লাহকে না দেখার পর, আল্লাহ কি আমাদের সামনে বিরাজমান, আমরা একজন একজনকে যেভাবে দেখি আল্লাহকে তো সেভাবে আমরা দেখতে পাইনি, দেখা যায়নি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ বলেন আমি গায়ব থাকা সত্ত্বেও আমার বান্দারা, আমার উপর যারা ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন, তাদের উপর আমি আল্লাহ গায়ব ওয়াকিমুস সালাহ, আমি আল্লাহ তাদের উপর নামাজ ফরজ করেছি, হুকুম করেছি, এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি। দেখুন, আল্লাহ সূচনাতে ক্লিয়ার করে দিচ্ছে, আমরা দান করব কেন, যাকাত দিব কেন, আল্লাহ রাস্তায় নিজের সম্পদ থেকে দান করব কেন, কেনর শব্দটা করার আগে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, ওয়া মিম্মা রাযাকনা, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, যা ধন দিয়েছি, দৌলত দিয়েছি, সম্পদ দিয়েছি,
তোমরা আমার দেওয়া রিজিক থেকে আমার পথে ব্যয় করো। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়ব, আল্লাহ অদৃশ্য খবরদাতা, আল্লাহ গায়বের খবর দেনেওয়ালা, আল্লাহ গায়েব থেকে আমাদেরকে রিজিক দেনেওয়ালা, গায়েব থেকে আমাদেরকে হায়াত দেনেওয়ালা, বানানেওয়ালা, মৃত্যুদান করনেওয়ালা আল্লাহ গায়েবের মধ্যে আছেন। আল্লাহ আমাদেরকে আগাম বুঝিয়ে দিয়েছেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি, তোমাদেরকে যা দৌলত দিয়েছি, ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, আমার দেওয়া ধন দৌলত থেকে, রিজিক থেকে তোমরা আমার পথে ব্যয় করো। আল্লাহ কত বড় দয়াবান। সূচনাতে কোরআন শরীফের 3 নম্বর আয়াত সূচনাতে একেবারে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন বলার পর আল্লাযীনা ইউমিনুনা বলে এই আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, বন্ডারে দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে খুবই কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। তোমাদের সম্পদ বলতে কিছুই নাই, তোমাদের সম্পদ বলতে কিছুই তোমাদের নাই। তোমরা তো আমি আল্লাহর দান করনেওয়ালা, বড় করে বলুন। তোমাদেরকেও তো এক সময় ছিল না, মায়ের পেটের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছি, আবার একদিন থাকবা না। আমি যেই দিন ইশারা করব, হুকুম জারি করব, সেই দিন আমার কাছে সবাইকে চলে আসতে হবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে দুনিয়ার মায়াই পড়ে বলিস না সকল, ও মানুষ বলিস না সকল, এই পৃথিবীর সবই নকল, নাই তোরে আসল। এই পৃথিবীর সবই নকল, নাই তোরে আসল। সালাতুনিয়া সালামুন হাবিব। আসুন এখন সামনে যায়। এই রমজান শরীফে গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সেটা হলো যাকাতের বিষয়। যাকাত এমন একটা বিষয়, বনিয়াল ইসলাম আলা খামস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলমানের ভিত্তি, ফাউন্ডেশন, কুটি হলো 5টি। এখান থেকে একটা বিশাল একটা ফরজ, বিশাল একটা খুঁটি হলো যাকাত। বড় করে বলুন আল্লাহু আকবার। যাকাতের বিষয় হেরফের করার কোনো অবকাশ নাই, গড়িমসি করার কোনো অবকাশ নাই, কৃপণতা করার কোনো অবকাশ নাই। আপনি যাকাত দিচ্ছেন না, যাকাত দেওয়ার ব্যবস্থাটা আপনাকে আল্লাহ করে দিয়েছেন। আল্লাহর উপর কেউ গাদ্দারি করলে, খবরদারি করলে আল্লাহ কি খুশি হবেন নাকি রাগ করবেন? রাগ করবেন। আপনি বলুন, আপনার এই বডিটা এখন চলে, আমার বডিটা এখন চলে কার ইশারায়? এখানে কোনো সন্দেহ আছে? আর যারা যাকাত না দিয়ে একটু গড়িমসি করে, আমার লোন আছে, আমার টাকা নাই, আমার এমন নাই তেমন নাই, যাকাতের আসল বিষয়টা হয়তো আমরা জানি না, এটাই আমাদের সমস্যা। আপনার যাকাতের পরিমাণটা আগে বুঝতে হবে, আর যাকাতের নিয়মটা আগে জানতে হবে। কারণ যাকাত আপনি দিচ্ছেন না, আল্লাহ আপনাকে এহসান করেছেন, মায়া করেছেন। আপনার সমাজে আপনি একটু চিন্তা করুন না, আজ থেকে 30 বছর 40 বছর আগে একটি টাইমে স্কুলে যাওয়ার বন্ধুরা, আপনি এখন অনেক পজিশনে, কোটি টাকার মালিক, আপনার সেম বয়সের সেম ক্লাসমেট বন্ধু একার সমাজে, সে হয়তো রিক্সা চালাচ্ছে, সিএনজি চালাচ্ছে, দিন মজুরি কাজ করছে, না পরিবার নিয়ে লবণ আনতে ফান্তা ফুরাচ্ছে, আর আপনি অঢাল সম্পদের মালিক হয়েছেন। এটা একটা আল্লাহর বড় একটা পরীক্ষা। বড় করে বলুন না। এখানে কোনো হেরফের নেই, কোনো চিন্তা করার কোনো অবকাশ নাই। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনাকে হায়াত দিয়েছেন, এটাই বড় নিয়ামত।
আর নিয়ামত থেকে আল্লাহর রাস্তায় দান করা এটা বড় ইহসান, বড় আল্লাহর দয়া। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও আমার হাবিবের উম্মতরা, আমি তোমাদের উপর আকিমুস সালাহ, যেমন নামাজ ফরজ করেছি, নামাজ হুকুম জারি করেছি, নামাজ কায়েম করার বিধান জারি করেছি, পাশাপাশি ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। যাকাত এমন একটা বিষয় আপনার দানকে, আপনার মালকে পবিত্র করে, আপনার সম্পদকে পবিত্র করে, আল্লাহর অজস্র রহমত আপনার উপর নাজিল করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যাকাত দিলে গরিব হয় না, যাকাত দিলে সম্পদ কমে যায় না, সম্পদ বরকত হয়ে যায়। দেখার মধ্যে অল্প টাকা আপনি দিয়ে যাচ্ছেন, যেমন কমে যাচ্ছে। নয় 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 নয়, আপনি ডাইরেক্টলি চিন্তা না করে ইনডাইরেক্টলি আপনি চিন্তা করুন, যারা যাকাত দেয় না গরিবের হক নষ্ট করে, যারা গরিবকে প্রতিবেশীকে সহযোগিতা করে না তাদের গরিবের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্টকারী তাদের বেশি দিন নয় অল্প দিনের মধ্যে এমন মারণবেদী মারাত্মক এফেক্টেড রোগ তাদের শরীরের মধ্যে বাসা বুনবে, তারা বলতেও পারবে না। মা বাবার দেওয়া ওই ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে তার শরীরের একটা অংশ সে আর ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক না? গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু ইবাদত আমাদের জন্য আল্লাহ নাজিল করেছেন। এক নম্বর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে আমরা যারা কলমা পড়েছি, এই কলমা পড়াটা মুসলমানের উপর ফরজ। সুবহানাল্লাহ। কলমার পরে আকিমুস সালাহ, নামাজ আদায় করা ফরজ, এবং যাকাত দেওয়া, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করা ফরজ, ওয়াতিমুল হজ্জা, হজ করা ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা রাখা ফরজ। কিন্তু কিছু কিছু বিষয় আছে, আপনি কলমা পড়েছেন এটা ইবাদতে বদনি, আপনি নামাজ পড়েছেন এটা ইবাদতে বদনি, আপনি রোজা রেখেছেন এটা ইবাদতে বদনি, আপনি যখন হজ করবেন ইবাদতে মালি, ইবাদতে বদনি, দুইটা জিনিস আপনাকে যোগ করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যাকাতটা হলো সম্পূর্ণ আলাদা, এটা ইবাদতে মালি, এটা ইবাদতে মালি। তথা কিছু আছে শরীরের ইবাদত, এই যে আমরা কথা বলতেছি এটা শরীরের ইবাদত, জিকির করছি এটা শরীরের ইবাদত, কোরআন পড়ছি এটা শরীরের ইবাদত, নামাজ পড়ছি এটা শরীরের ইবাদত, রোজা রাখছি এটা বডির শরীরের ইবাদত, সিজদা করছি, রুকু করছি এটা শরীরের ইবাদত। কিন্তু আপনি যখন আল্লাহ হজ ফরজ করেছেন, হজে যাবেন, হজটা শুধু শরীর দিয়ে হবে না, দুইটা জিনিস এখানে যোগ করতে হবে। একটা হলো শরীর সুস্থ থাকা, ফিটনেস ভালো থাকা, আর একটা হলো আপনার উপর পর্যাপ্ত সম্পদের মালিকানা থাকা। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা জিনিস। আর যাকাতটা হলো সম্পূর্ণ ইবাদত থেকে ভিন্ন, এটা আপনার বডি দিয়ে কোনো ইবাদত নয়, এটা শুধু মালের ইবাদত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে মালি তথা যাকাতটা হলো সম্পূর্ণ, এটা মালের জিকির, মালের ইবাদত, মালের জন্য আল্লাহ ফরজ করেছেন। এটা আপনি বডি দিয়ে শত চেষ্টা করলো, যাকাত না দিয়ে আই দুয়া রোজা রাখুম, যাকাত না দিয়ে আয় গরিব এতিম মিসকিনরে দুয়া হানা হাবাইম, যাকাত না দিয়ে হজ বাইতুল্লাহ আদায় গজ্জুম, যাকাত না দিয়ে আমি এমন করব তেমন করব, মসজিদ বানাবো না। আপনার উপর যাকাত যখন ফরজ হয়েছে, যাকাতটা আদায় করাও ফরজ। বড় করে বলুন, যাকাতটা আদায় করো ফরজ। একটা মশালা একদিন ভাই আমাকে জিজ্ঞেস করেছেন, হুজুর যাকাতের টাকা কি মসজিদে দান করা যাবে? না, নেভার। যাকাতের টাকা, ফিতরার টাকা, সদকার টাকা মসজিদে লাগানো, বলুন না, মসজিদে লাগানো যাবে না। এটা মসজিদে দিবেন আপনার হক টাকা, আপনার ফ্রেশ টাকা, ইনকাম থেকে, আপনার সঞ্চয় থেকে ডাইরেক্ট দিবেন, যেগুলো যাকাতের হিসাব করে মসজিদে টাকা দেওয়া যাবে না। এখন যাকাতের কার কার উপর যাকাত ফরজ?
জাকাত ফরজ হবে ওই সমস্ত ব্যক্তির উপর যাদেরকে বলা হয় মালে নেসাব। নেসাব পরিমাণ সম্পদ থাকা। আপনার সম্পদ অনেক প্রকারে যোগ করা যায়। নেসাব পরিমাণ মানে বর্তমান মার্কেট রেটে আমার রাসূল দুইটা জিনিসকে আমাদেরকে নির্ধারণ করার ঘোষণা দিয়েছেন। একটা হলো স্বর্ণ দিয়ে অথবা রূপ দিয়ে। রূপ হলো 52 তোলা থাকতে হবে, স্বর্ণ হলে 7.5 তোলা বা 7.5 ভরি ঘরের মধ্যে জমা থাকতে হবে। এখন আপনার ঘরে স্বর্ণ নাই, রূপও নেই, বা স্বর্ণ আছে 2-1 ভরি, রূপ আছে অল্প 2-1 ভরি। এখন আপনার উপর কি জাকাত আসবে? তখন আপনি হিসাব করবেন ব্যাংকে কত টাকা আছে। একটা আমরা হিসাব মিলাই একটু ছোট্ট করে। বর্তমান 1.5 লক্ষ টাকা স্বর্ণে 1 ভরির দাম, একটু 19-20 হবে, প্রায় 1.5 লক্ষ টাকা স্বর্ণের ভরির দাম। তাহলে 7 ভরি স্বর্ণের দাম কত আসে? একটু মিলেই না, 10 লক্ষ টাকা। আর আধা ভরি স্বর্ণের দাম 75,000। 10 লক্ষ আর 75 কত? প্রায় 11 লক্ষ। 11 লক্ষ বা 11 লক্ষ টাকার মতো ঘরে যদি আপনার স্বর্ণ, টাকা, বিভিন্ন সামান দিয়ে যদি আপনার থাকে, তাহলে আপনার উপর জাকাত দেওয়া ফরজ। জাকাত দেওয়া ফরজ। হুজুর আমার তো টাকাও নেই, স্বর্ণ নেই। আপনার যদি ফার্মে গরু থাকে, হুজুর আমার ফার্ম নাই। আপনার যদি কয়েকটা গাড়ি থাকে, হুজুর আমার গাড়িও নাই। আপনার ব্যবসায়ী কয়েকটা প্রতিষ্ঠান আছে, দোকান আছে, এখানে এক একটা দোকানে যদি কোটি টাকা বা 10 লাখ 11 লাখ টাকার উপরে যদি আপনার ইনভেস্ট থাকে, এই ইনভেস্টটা যদি 1 বছর পূর্ণ হয়ে ঘুরে আসে, এটার উপর জাকাত দেওয়া আপনার উপর ফরজ হয়ে গেল। বড় করে বলুন। শতে 100 টাকায় 2.5 টাকা, আর 1000 টাকা থেকে 250 টাকা, 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা, 1 কোটি টাকা থেকে 2.5 লক্ষ টাকা আপনার জাকাত দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অতএব আপনি সবগুলো, আমি ইশারা দিলাম, সবগুলো মিলাবেন। আপনার ব্যবসায়ী কতগুলো সম্পদ আছে, কোটি ব্যবসায়ী গাড়ি আছে, আপনার ব্যবসার জন্যে কতগুলো আপনার সম্পদ আছে, ব্যবসার জন্য কটা ফ্ল্যাট বাড়ি আছে, এগুলো সবগুলো মিলিয়ে আপনি অবশ্যই জাকাতটা বের করবেন। এটা গরিবের হক। এটা আল্লাহ আপনার সম্পদের মধ্যে গরিবের হকটা ঢুকিয়ে দিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা গরিমসি করার কোনো অবকাশ নাই। আর যদি জাকাত না দেন, একটা কথা দিয়ে আমি ইশারা করি, সেটা হলো আমার কামলিওয়ালা রাসূল মেরাজে গিয়েছিলেন। কোথায়? একটু বলুন না কোথায়? মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার সময় যেতে যেতে অনেক দৃশ্যগুলো আল্লাহ দেখালেন। একটা দৃশ্য দেখে আমার রাসূল চেহারায় পাকে নূরানি চেহারা মলিন করলেন, চোখ মোবারক দিয়ে পানি ঝরতে লাগলেন। জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, আখি জিবরিল, ভাই জিবরিল, এই দৃশ্যটা কেন? আমার রাসূল দেখতে লাগলেন একজন মানুষকে কিছু জাহান্নামের ফেরেশতারা তার মুখ থেকে, তার দুপাশের যে গালের চামড়া আছে না, এগুলা ছিলে নিচ্ছে, এবং বিশাল বিশাল পাথর আগুনে লাল করে তার পেটের মধ্যে, তার মুখের মধ্যে, তার শরীরের মধ্যে সেক দেওয়া হচ্ছে, তার শরীরের মধ্যে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। আমার রাসূল জিজ্ঞেস করা মাত্র জিবরিল আমিন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে আখিরি জমানায় এমন কিছু উম্মত, তারা নিজের সম্পদ বৃদ্ধি করার জন্যে নিজের সম্পদ খানি হবে, নিজের সম্পদ কমে যাওয়ার ভয়ে অসহায় মানুষকে দান করতো না, প্রতিবেশীর হক তারা দিত না, তাদের উপর আল্লাহ জাকাত ফরজ করলো, তারা জাকাত দিত না। এই জাকাত অনাদায়কারীদের জন্য আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। আর হযরতে রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এটা নকল করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার রাসূলের ইন্তেকালের পর দূরে একজন ব্যক্তি
যখন মারা গেল মুসলমান, আমরা তার জানাজায় গেলাম। জানাজায় যেতে যেতে জানাজার নামাজ শেষ হয়ে গেল, তাকে দাফন কাফন করা শুরু হয়ে গেল। দাফন কাফন কমপ্লিট করার পর তার কবরের পাশে একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছেন। আমরা জিজ্ঞেস করলাম, ভাই মারা গিয়েছে উনি কে? বলে, আমার ভাই, আমার বড় ভাই আমাকে মন মহব্বত করতেন, ভালোবাসতেন, আমার বাবার ছায়ার মতো ছিলেন, কিন্তু আজকে আমার ভাই মারা গিয়েছে, কবরের পাশে সবাই চলে গেল, আমি যেতে পারি না। ঠিক আছে, কান্না করার কারণটা কি? উনি বলতে লাগলেন, আমি কেমন জানি দেখতে পাচ্ছি বিষাক্ত একটা সর্প আমার ভাইয়ের কবরের মধ্যে এমন ভাবে দংশন করে যাচ্ছে, দংশন করে যাচ্ছে। আমার ভাই চিৎকার চেঁচামেচি এমন ভাবে শুরু করে দিয়েছে, আমি এই অবস্থা থেকে কিভাবে আমার ভাইকে কবরের মধ্যে রেখে আমি চলে যাই? বড় করে বলুন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, তোমার ভাই কি যাকাত দিত? বলে, না, তেমন তো দিতেন না। সম্পদ কেমন আছেন? অনেক সম্পদ আছে আলহামদুলিল্লাহ। বলে, তোমার ভাইকে যদি এই অবস্থা থেকে পরিত্রাণ চাও, মুক্তি দিতে চাও, তাহলে একটাই, তাড়াতাড়ি বিলম্ব না করে গরিব অসহায় মানুষদেরকে ডেকে তার সম্পদ ভাগ করে সমস্ত যাকাত যা আসে একেবারে হিসাব কিতাব করে পাই পাই করে হিসাব করে সব যাকাতগুলো আদায় করে দাও, আল্লাহ তার কবরে শাস্তি মাফ করে দিবেন। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল ইন্তেকালের পর হযরতে আফজালুন নাস বাদ আফজালুল বাশার বাদাল আম্বিয়া খলিফাতুর রসুল সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, ও মদিনার আশেপাশে বিশ্বের যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি যাকাত অস্বীকার করো, যাকাত না দাও, যাকাত দেওয়ার ক্ষেত্রে যদি তোমরা কৃপণতা করো, আমি সিদ্দিক আকবর ঘোষণা দিলাম, তোমরা আমার সাথে যুদ্ধ করার জন্য মোকাবেলা হয়ে যাও, যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো, আমি আবু বকর কাউকে ছাড় দেব না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর কথা নয়, মসজিদের জুমার আলোচনা খুব সংক্ষেপ, অতএব আমি ইশারা দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর পর্যাপ্ত সম্পদ আছে, আজকে থেকে ঘরে গিয়ে ববিটেদেরকে ডেকে আপনি একটা খাতা সামনে নিয়ে, ক্যালকুলেটর সামনে নিয়ে আপনি পাই পাই করে হিসাব করে আপনার যাকাত যা আসে, 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, যা আসে সবগুলা অসহায় মানুষের মধ্যে, গরিব, এতিম, মিসকিন, লিল্লাহ ফান্ডে, এতিমখানায়, যে কোনো অসহায় পরিবারের কে আপনি দান করে দিন। আল্লাহ দানের বিনিময়ে আপনার সম্মান বাড়িয়ে দিবে, দানের বিনিময়ে আপনার জটিল কঠিন রোগগুলা শেফা দিয়ে দিবে, আপনার দানের বিনিময়ে, আপনার এই অসহায় মানুষের সদকার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে উচ্চ আসীনের ব্যবস্থা করে রাখবেন। যাকাত যাদের উপর ফরজ, এটা মালের যাকাত, এটা মালের হক, প্রতিবেশীর হক, এটা ইবাদতে মালি, এটা অবশ্যই 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 আদায় করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। এখানে কোনো গড়িমসি করবেন না আল্লাহর ওয়াস্তে, কারণ আপনার সম্পদ আজকে আছে, এটা থাকবে, এটা আপনিও বলতে পারবেন না। আপনি যেই জায়গার মধ্যে আছেন সেটা আপনার থাকবে, সেটা আপনিও বলতে পারবেন না, কারণ আজকে আছে, কালকে নেই, সবগুলো আছে, হয়তো আমি আর আপনি থাকবেন না, থাকবো না, ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলুন না ঠিক না বেঠিক? আমাদের বাংলাদেশের নাম করা একজন গায়ক সুন্দর করে গেয়েছেন, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক না? আপনি চিন্তা করুন না, আমার বাবা যে ঘরে ছিলেন, আজকে আমার বাবা সেই ঘরে নেই, আমরা আছি। আজ আমরা যেই ঘরে আছি, আমার সন্তানরা হয়তো একদিনে থাকবে, একদিন আমরা থাকবো না, ঠিক না বেঠিক? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, বলুন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না আমিন। আরে খাজনা পাতি সবই দিলাম, আরে তবে আমার জায়গা হয় যে নিলাম, আমার পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ
সেই ঘরের মালিক নয়। আল্লাহ বুঝার তৌফিক দিক, বলুন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না আমিন। পরকালকে চিন্তা করবেন, পরকালকে প্রাধান্য দিবেন। অতএব শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়া থাকবে, আপনি আমি থাকব না। সেকান্দার বাদশাহ বলে গিয়েছিলেন, ও আমার উজির নাজিররা, আমার এলাকার মানুষরা, আমি যেই দিন মারা যাব, আমার হাত দুটো খাটিয়ার বাহিরে, কাফনের বাহিরে একেবারে এইভাবে রাখিও, যেন দুনিয়ার সকল মানুষ দেখতে পারে এত বড় বাদশা থাকা সত্ত্বেও সে খালি হাতে চলে যাচ্ছে। এখান থেকে যেন আমার জানাজায় এসে মানুষ কিছু শিখতে পারে। বড় করে বলুন আরেকটা আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহ যাদের উপর মালে নেসাব তথা জাকাতের পর্যাপ্ত সম্পদ আছে, আপনি জাকাত আদায় করে নেবেন। এবং জাকাত যাদের পর্যাপ্ত সম্পদ আছে, নিশ্চয়ই আপনার উপর হজ্জ বাইতুল্লাহ হজ করা ফরজ হয়েছে। আপনি এটা গড়িমসি করবেন না, দ্রুত হজ আদায় করার, জাকাত আদায় করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলি আমিন।